ছোটবেলার সেই ভুলটা আজও আপনার জীবন কেড়ে নিচ্ছে। আপনি ভাবছেন যত ঘাম ঝরাবেন তত সফল হবেন। ভুল। যদি তাই হতো তবে সবচেয়ে ধনী হতো সেই রিক্সাওয়ালা যে দিনে 16 ঘন্টা প্যাডেল করে। কেন কিছু মানুষ মাত্র 4 ঘন্টা কাজ করেও প্রাইভেট জেটে ঘোরে, আর কেন কিছু মানুষ সারা জীবন খেটেও শুধু সারভাইভ করে যায়? উত্তরটা আপনার হাতে নয়, আছে মাথায়। আজ আমি সেই গোপন সত্যটা ফাঁস করব, যা আপনার চিন্তার ধারা বদলে দেবে। পরিশ্রম আপনাকে অন্ন দেবে, কিন্তু ব্রেন আপনাকে দেবে রাজত্ব। আমরা ছোটবেলা থেকে একটি কথা শুনে বড় হয়েছি, পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। এর ফলশ্রুতি আমাদের মস্তিষ্কে এই ধারণা গেঁথে গেছে যে যত বেশি ঘাম ঝরাবো, যত ভোরে ঘুম থেকে উঠব এবং যত বেশি সময় ধরে একটানা কাজ করব, তত দ্রুত আমাদের জীবনের কাঙ্ক্ষিত সাফল্য ধরা দেবে। পরিশ্রম নিশ্চিতভাবে আপনাকে আপনার দৈনিক অন্ন যোগাবে। এটি আপনাকে একটি সম্মানজনক জীবন ধারণের ভিত্তি দেবে। কিন্তু যদি আপনি একটি সাম্রাজ্য গড়তে চান, যদি আপনি চান আপনার জীবন কেবল বেঁচে থাকা না হয়ে রাজত্ব করা হোক, তবে আপনাকে আপনার ব্রেনকে কাজে লাগাতে হবে। আজ আমি আপনাদের এমন একটি শাশ্বত সত্যের মুখোমুখি দাঁড় করাবো, যা যদি আপনি আপনার হৃদয়ের গভীরে উপলব্ধি করতে পারেন, তবে আপনার জীবনের প্রতি, অর্থ উপার্জনের প্রতি এবং আপনার ভবিষ্যতের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি আমূল বদলে যেতে পারে। সত্যিই যদি কেবল ঘাম ঝরানোতেই সাফল্য আসত, তবে এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হতেন সেই রিক্সাওয়ালা, যিনি গ্রীষ্মের প্রখর রোদ উপেক্ষা করে বা শীতের কাঁপুনিকে জয় করে দিনের পর দিন কঠিনতম শারীরিক শ্রম করে চলেছেন। ধনী হতো সেই দিনমজুর যার হাতুড়ির শব্দে ভোর হয় আর মধ্যরাতে থামে। তাদের ঘরে শোভা পেত বিলাসবহুল গাড়ি। তাদের জীবন হতো চাকচিক্যময় আর চিন্তামুক্ত। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো তারা সারাদিন শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করেও রাতে এই দুশ্চিন্তায় ঘুমায় যে পরের দিন তারা তাদের পরিবারের মুখে দুবেলা খাবার তুলে দিতে পারবে কিনা। তারা কেবল বেঁচে থাকার জন্য কাজ করে, জীবন বদলানোর জন্য নয়। অন্যদিকে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যারা হয়তো দিনে 3 থেকে 4 ঘন্টা কাজ করেন। তাদের সেই কাজও হয় অপেক্ষাকৃত আরামদায়ক, বুদ্ধি নির্ভর। তারা ছুটি কাটান প্রাইভেট জেটে চড়ে। বিশ্বের সবচেয়ে সুন্দর গন্তব্যে তারা বিলাসবহুল গল্ফ ক্লাবে অবসর বিনোদন করেন। অনেকে এটাকে কেবল ভাগ্যের খেলা বলে উড়িয়ে দেন, কিন্তু গভীরভাবে দেখলে বোঝা যায় এটা ভাগ্যের চেয়েও বেশি হলো চিন্তার খেলা, ব্রেনের খেলা, ধারণার খেলা, বুদ্ধি ও কৌশলের পার্থক্য, টাকার মনস্তত্ত্ব বোঝা। আপনি যতই পরিশ্রম করুন না কেন, যদি আপনার কাজের মধ্যে বুদ্ধি ও কৌশলের মিশ্রণ না থাকে, যদি আপনি না বোঝেন যে টাকা কিভাবে তৈরি হয়, কিভাবে গুণিতক হারে বাড়ে, তাহলে আপনি কেবল আপনার জীবন সারভাইভ করবেন, কিন্তু থ্রাইভ করতে পারবেন না। আপনার ভবিষ্যৎ বদলাবে না, আপনার ভাগ্যের চাকা ঘুরবে না। আমরা প্রায়শই দেখি একদল মানুষ দিনরাত একই গতানুগতিক কাজ করে, কিন্তু বছরের পর বছর তারা একই অর্থনৈতিক বৃত্তে আটকে থাকে। তাদের শ্রমের ইনপুট অনেক, কিন্তু আউটপুট শূন্যের কাছাকাছি। আর অন্য দল, তারা হয়তো কম শ্রম দেয়, কিন্তু তারা একটি ক্ষুদ্র আইডিয়াকে নেয়, সেটাকে বড় চিন্তায় রূপান্তর করে, সেটাকে একটি সিস্টেমের মধ্যে স্থাপন করে, এবং সেটাই পরিণত হয় একটি কোটি টাকার ব্যবসায়, একটি সাম্রাজ্যে। এটাই হলো সেই মৌলিক পার্থক্য। যেখানে
একদল মানুষ কেবল হাত এবং পেশি ব্যবহার করে কাজ করে, সেখানে অন্য দল তাদের মাথা এবং চিন্তা শক্তিকে ব্যবহার করে। স্মার্ট এবং সফল মানুষেরা কাজের ভিড়ের মাঝে দাঁড়িয়ে একটাই প্রশ্ন করে যে এই ভিড়টা কার জন্য কাজ করছে, এই পুরো সিস্টেমটা কে চালাচ্ছে, আমি কিভাবে এই ভিড়ের অংশ না হয়ে এই ভিড়ের মালিক হতে পারি। তারা বুঝতে পারে যে শুধুমাত্র শ্রম বিক্রি করে তারা ধনী হতে পারবে না। ধনী হতে হলে তাদের বুদ্ধি বিক্রি করতে হবে, সময়কে নয়। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স কেন টাকা ধরে রাখা গুরুত্বপূর্ণ? শুধুমাত্র বেশি ইনকাম করাই যথেষ্ট নয়, সেই টাকা কোথায় যাচ্ছে, কিভাবে ব্যবহার হচ্ছে, সেই আর্থিক জ্ঞান বা ফাইন্যান্সিয়াল নলেজ থাকাটা অত্যন্ত জরুরি। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ছাড়া আপনার উপার্জিত অর্থ একদিন আপনার হাত থেকে গলে বেরিয়ে যাবে। সাধারণত 3 ধরনের মানুষ অর্থ নিয়ে কাজ করে। এক হলো খরচে মানুষ। এই শ্রেণীর মানুষ টাকা আয় করার সাথে সাথেই এটা খরচ করে ফেলে। তারা আজকের ভোগবিলাসে এতটাই মগ্ন থাকে যে ভবিষ্যতের জন্য কোনো পুঁজি জমাতে পারে না। তাদের ইনকাম যত বাড়ে তাদের খরচও তত বাড়ে। 2 হলো সঞ্চয়ী মানুষ। এই মানুষগুলো টাকা জমা করে। তারা ব্যাংক অ্যাকাউন্টে বা সিন্ধুকে টাকা সেভ করে রাখে। এই সেভিংস তাদের একটি মানসিক নিরাপত্তা দেয়। কিন্তু তারা জানে না যে মূল্যস্ফীতির কারণে তাদের সঞ্চয় সময়ের সাথে সাথে তার ক্রয় ক্ষমতা হারাচ্ছে। তারা টাকা খাটিয়ে টাকা বানানোর কৌশল জানে না। আর 3 নম্বর মানুষ হলো বিনিয়োগকারী মানুষ। এই তৃতীয় শ্রেণীর মানুষরাই টাকা আয় করে। তার একটি অংশ প্রয়োজনীয় খরচ করে, কিন্তু বাকিটা বিনিয়োগ করে বড় বানায়। তারা জানে কিভাবে টাকা তাদের জন্য কাজ করবে। তারা সম্পদ কেনে যা তাদের পকেটে আরও টাকা এনে দেয়। এই তৃতীয় মানুষরাই একসময় ধনী হয়, কারণ তারা অর্থের খেলার নিয়ম বুঝে গেছে। আপনি যদি কেবল আপনার শরীর দিয়ে কাজ করেন এবং আপনার মধ্যে এই ফাইন্যান্সিয়াল নলেজ না থাকে, তাহলে আপনি শুধুমাত্র সারভাইভ করবেন। কিন্তু আপনি যদি শিখে ফেলেন টাকা কিভাবে কাজ করে, তবে আপনি টাকা দিয়েই টাকা বানানোর একটি সিস্টেম তৈরি করতে পারবেন। আপনি আপনার সময়কে মুক্তি দিতে পারবেন। প্ল্যানার ভার্সেস এক্সিকিউটর রাজত্বের রহস্য। আপনি কি কখনো লক্ষ্য করেছেন বড় বড় বিজনেসম্যানেরা নিজেরা হাতে কলমে কাজ করে না? তারা কারখানায় গিয়ে শ্রমিকের মতো কাজ করে না, বা মাঠে গিয়ে পণ্য বিক্রি করে না। তাদের প্রধান কাজ হলো প্ল্যান করা, আইডিয়া তৈরি করা, সিস্টেম ডিজাইন করা এবং সিদ্ধান্ত নেওয়া। তারা এমন একটি কাঠামো তৈরি করে যেখানে হাজারো মানুষ তাদের প্ল্যান বাস্তবায়নের জন্য কাজ করে। এই কারণেই একটি স্পষ্ট বিভেদ তৈরি হয়। পরিশ্রম দিয়ে আপনি পাবেন স্যালারি বা দৈনিক মজুরি। এটি একটি সীমিত উপার্জন যা আপনার সময়ের বিনিময়ে আসে। ব্রেন, চিন্তা ও আইডিয়া দিয়ে আপনি পাবেন প্রফিট বা মুনাফা। এটি একটি অসীম উপার্জন যা আপনার তৈরি করা সিস্টেম থেকে আসতে থাকে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে সবাই কি ব্যবসায়ী হতে পারবে? উত্তর হলো না, সবাই পারবে না। কিন্তু সবাই চিন্তা করতে পারবে এবং স্মার্ট সিদ্ধান্ত নিতে পারবে। ধনী হওয়া মানে কেবল বেশি টাকা আয় করা নয়। ধনী হওয়া মানে হলো এমনভাবে চিন্তা করা, এমনভাবে সুযোগ দেখা এবং এমনভাবে অর্থ পরিচালনা করা যেটা সবাই করে না। আপনার জীবনের প্রশ্ন স্বপ্ন পূরণ নাকি স্বপ্ন গড়া? সুতরাং প্রতিদিন যখন আপনি ঘুম থেকে ওঠেন তখন নিজেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করুন।
আমি কি কেবল অন্য কারো স্বপ্ন পূরণের জন্য আমার জীবন উৎসর্গ করছি, নাকি আমি আমার নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করছি? আমি কি আমার মূল্যবান সময়কে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছি, স্যালারি নিচ্ছি, নাকি আমি আমার সময়কে এমনভাবে কাজে লাগাচ্ছি যাতে তা আমার জন্য একটি স্থায়ী সম্পদ তৈরি করে প্রফিট আনছি? যখন আপনি এই প্রশ্নগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করবেন, আপনার ব্রেন তখন ঘুমন্ত অবস্থা থেকে জেগে উঠবে। আপনার মন তখন নতুন রাস্তা খুঁজতে শুরু করবে। আর যখন আপনার ব্রেন জেগে উঠবে, তখন টাকা, সুযোগ, রিসোর্স এবং সমাধান সবই ধীরে ধীরে আপনার কাছে আসতে বাধ্য হবে। যদি আপনি শুধু হাত দিয়ে কাজ করেন, আপনি খাবার পাবেন, কিন্তু আপনি যদি ব্রেন দিয়ে কাজ করেন, আপনি পাবেন একটি স্থায়ী ভবিষ্যৎ। আপনি পাবেন স্বাধীনতা। আপনি পাবেন আপনার নিজের রাজত্ব। এটাই বাস্তবতা। এটাই সেই কঠিন সত্য যা আপনার জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তাই এখনই ঠিক করুন আপনি কোন পথ বেছে নেবেন। কঠোর পরিশ্রমের গতানুগতিক পথ, নাকি বুদ্ধিদীপ্ত চিন্তার রাজকীয় পথ? পরিবর্তনের ডাক। আপনার ভিতরের রাজাকে জাগিয়ে তুলুন। আজ এটি নিন যে আপনি আর আপনার মূল্যবান সময়কে সামান্য বেতনের বিনিময়ে বিক্রি করবেন না। এখন থেকে প্রতিটি পদক্ষেপ হবে উদ্দেশ্যমূলক, প্রতিটি চিন্তা হবে বিনিয়োগের সমান। আপনার মস্তিষ্ক হলো পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। এটিকে কেবল গতানুগতিক কাজ করার জন্য ব্যবহার না করে সিস্টেম তৈরির কাজে লাগান। মনে রাখবেন, আজকের ছোট আইডিয়া সঠিক কৌশলে প্রয়োগ করা হলে আগামী দিনে বৃহৎ সাম্রাজ্য তৈরি করে। পরিবর্তনের এই ঢেউয়ে গা ভাসিয়ে দিন। আপনার চিন্তা শক্তিকে শানিত করুন, কারণ একজন শ্রমিক কেবল বেতন পায়, কিন্তু একজন চিন্তাবিদ সৃষ্টি করেন এক নতুন অর্থনৈতিক বিশ্ব। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।